গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসিস লাইফ। অন্নপ্রাশন কাটিয়ে একটু বেরু বেরু হয়ে তারপরে এখন আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের দেশের বাড়ি। রাই যাচ্ছে ওর বাবার দেশের বাড়িতে। কালী পুজোর আগের আগের দিন এটা আমরা সবাই গাড়িতে করে পৌঁছে গেছি আমার দেশের বাড়ি। আমার দেশের বাড়ি ঘোড়াঘাটা, বাগনানে। সেখানে গিয়ে কালী পুজোটায় খুব মজা করেছি, সবাই মিলে একসাথে হই হই করেছি। আমার বোনকে আমি আর তন্ময়কে খুব মিস করেছি, কারণ ও কলেজ থেকে ছুটি পায়নি। বাকি সবাই আমরা একসাথে অনেক বছর পর হই হই করতে করতে এখন যাচ্ছি। দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা এখন কলকাতা থেকে রওনা দিয়ে দিয়েছি। মায়ের কোলে রাই কিশোরী বসে আছে, আমাদের রাই কিশোরী প্রথমবার যাচ্ছে বাবার দেশের বাড়ি। ও সবসময় খুব খুশি থাকে, বেশ বুঝতে পারছে কোথাও এটা বেরু বেরু যাওয়া হচ্ছে। একটু বেরু বেরু করতে তো ও খুবই ভালোবাসে, আর সবসময় ওর মুখে তুমি হাসিটা দেখতে পাবে। রাস্তায় যেতে যেতে দেখলাম সব কালী ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে, কারণ কালকেই কালী পুজো। আমাদের কলকাতা টলিগঞ্জ থেকে এক্স্যাক্ট টাইম যদি বলি, মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগে দেশের বাড়ি পৌঁছোতে। আমরা বেরিয়েছি তখন 4টে নাগাদ, 3টে সাড়ে 3টে, প্রায় 4টে বাজতে যায়। পৌঁছোতে পৌঁছোতে সন্ধে হয়ে যাবে। এখন তোমরা যেটা চোখের সামনে দেখতে পাচ্ছ সেটা অনেকে যারা কলকাতায় থাকো বা যারা বেড়াতে আসো, এখন এটা খুবই ফেমাস জায়গা হয়ে গেছে। এটা হচ্ছে আলিপুর জেল। এই আলিপুর জেলের কিছুটা অংশ এখন সবার জন্যই ওপেন করে দিয়েছে, সেটা অ্যাজ আলিপুর মিউজিয়াম। আমার আলিপুর মিউজিয়ামটা এখনও ভিজিট করা হয়নি, কিন্তু প্রচুর রিলস দেখেছি। এবছর হয়তো সময়টা হবে না, দেখি নেক্সট টাইম যদি আসি, যখন তন্ময়কে নিয়ে আসবো তখন নিশ্চয়ই একবার ভিজিট করার চেষ্টা করব। যখন যাব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই বছর নয় গাড়িতে করেই বাইরে থেকে দৃশ্যটা দেখে নিলাম। দেখতেই পাচ্ছ বাংলা লেখা আছে আলিপুর মিউজিয়াম। বাস স্টপটার নামও হয়ে গেছে আলিপুর মিউজিয়াম বাস স্টপ। দ্বিতীয় হুগলি সেতু পৌঁছতে পৌঁছতে প্রায় গোধূলি লগ্ন এসে গেছে, মানে গোধূলি সময় এসে গেছে। তাই মোবাইলে এই সুন্দর ভিউটা ক্যাপচার না করে থাকতে পারলাম না। সুন্দর সূর্যর পিকচারটা খুব সুন্দর এসেছে। আর একটু ভালো করে একটা পিকচার নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমরা চলন্ত গাড়ি থেকে ভিডিওটা নেওয়ার চেষ্টা করি জন্য অতটা সুন্দরভাবে হয়নি। যদি এখান থেকে নেবে দাঁড়িয়ে তোলা যেত তাহলে সুন্দর পিকচারটা আরও সুন্দর আসতো। ওই দিন বাড়ি পৌঁছে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, তাই তোমাদের সাথে হোম ট্যুরটা আমার শেয়ার করা হয়নি। অন্য একটা ভিডিওতে হোম ট্যুরটা শেয়ার করেছিলাম। তারপরের দিন আমরা কালী পুজোর দিন চলে গেছিলাম সবাই মিলে। এখানে কাছাকাছি একটা কালী মন্দির আছে, খুব জাগ্রত কালী মন্দির। আমি তো এসেছিলাম লক্ষ্মী পুজোর সময়, তখন আমি কাকিমার সাথে একবার এসেছিলাম কালী মন্দিরটাতে। তখন আমি, বোন, কাকিমা 3জনই এসেছিলাম। তখনও মন্দিরটা বন্ধ ছিল, আমরা অনেকটা সন্ধ্যেবেলা এসেছিলাম, তাই ভেবেছিলাম পরের দিন এলে একটু বেলাবেলা আসবো। কিন্তু এখনও এসে দেখছি দরজাটা বন্ধ, গেটটা বন্ধ। কালী পুজোর দিন পুজো হচ্ছে না, তাই একটু অবাক হয়েই আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করছিলাম। যেহেতু মন্দিরে এসেছি তাই সবাই শাড়ি পরেই এসেছিলাম। শাড়ি পরতে তো বাঙালিদের সবারই ভালো লাগে, আর আমরা যেহেতু এখন সুযোগই পাই না শাড়ি পরার, তো এই সুযোগটা কেন মিস করব। ওয়েট করছি কখন ঠাকুরমশাই এসে গেটটা খুলবে, যাতে ঠাকুরের মুখটা আরও সুন্দর করে দেখতে পাই। একজন এলো, এসে লাইটটা জ্বালিয়ে দিয়ে গেল, বললো খানিকক্ষণ পর আসবে। এখানে নাকি প্রতি বছর মেলা হয়, কিন্তু ওই বছর কিছু একটা অসুবিধার জন্য পুজোটাও সেভাবে হচ্ছে না, আর মেলাটাও হচ্ছে না। ঠাকুরের মুখটা দেখো একটু অন্যরকম দেখতে লাগলো। ঠাকুরমশাই এসে গেছে, এসে গেট খুলে লাইট জ্বালিয়ে পুজোয় অলরেডি বসে গেছে। আমরা এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিলাম। নিয়ে সন্ধে হয়ে গেছে, সবাই মিলে এখানে বসে একটুখানি পুরো সবার নামে সংকল্প করা হলো। ভালো করে বসে আমরা পুজোটাকে এনজয় করলাম। তারপরে বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করি, তারপরে আমরা বাজি ফাটাতে শুরু করে দিয়েছিলাম। আগের দিনই যখন বাড়ি যাচ্ছিলাম তখনই যাওয়ার সময় আমরা বাজি কিনে নিয়ে গেছি। সবাই আছি একসাথে, বাজি ফাটাবো না তা কখনো হয়? আর বাজি মানে বোমা নয়। আমরা রং মশালও কিনিনি, কারণ ওগুলো বড্ড লাগে। তুবড়ি, ছোটোবেলাকার নস্টালজিয়া, তুবড়ি, চরকি, রকেট, ফুলঝুরি, এগুলোই আমরা নিজেরা মজা করছিলাম। আর রাই কিশোরীতে এবছর আমাদের প্রথম কালী পুজোতে, ওকেও কাকিমাকে বললাম একটু দূর থেকে ওকেও দেখাও। ও বেশ আনন্দ পাচ্ছে, ভাবছে এগুলো কী হচ্ছে। ওর এখন শুধু আলোর চমকাইটাই দেখতে পাচ্ছে। আস্তে আস্তে যখন বড় হবে তখন এই ভিডিওগুলো তো থেকে যাবে, এগুলো দেখেও আরও ভালো লাগবে যে আমি ছোটোবেলা থেকে এরকম দেখছি। আমাদের দেশের বাড়িতে গিয়ে আমি তখন এত ছোটো ছিলাম, তখন সবাই মিলে সব এগুলো জ্বালাচ্ছিল। এগুলো সব একটা স্মৃতি, এক একটা মেমোরিজ, যেগুলো কখনোই ভুলবার নয়। অনেক বছর পর এই চরকি তুবড়ি ফাটানো হচ্ছে, কারণ আগের বছর কালী পুজোর সময় আমি দুবাইতে ছিলাম, তো এরকম বাজি ফাটানোটা হয়নি বলতে গেলে। এখানে দাদার একটা বন্ধুর বাড়িতে আমরা দিওয়ালি সেলিব্রেট করতে গেছিলাম। এবছর কালী পুজোতে সবাই ওখানে, শুধু তন্ময় আর বোনকেই খুব 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 প্রতি মুহূর্তে আমরা মিস করছি।
দাদা এখন রকেট ছাড়বে, তুবড়ি জ্বালাচ্ছে। আমিও কিছু কিছু জিনিসগুলো করেছিলাম, কিন্তু আমি ভিডিও করছিলাম বলে সেই আমার ক্লিপিংসগুলো ঠিক মতো আসেনি, তাই সেগুলো আর অ্যাড করলাম না। এখনও আমাদের সবারই তুবড়ি জ্বালাতে, চরকি জ্বালাতে ভয় লাগে, কারণ বারুদ খুব ডেঞ্জারাস জিনিস। তাই আগুন থেকে বলো, বারুদ থেকে বলো, সবাইকে একটু সাবধানে থাকতে বলে। কালী পুজো রঙের পুজো, আলোর পুজো, মজা করার একটা সময়, কিন্তু সবাই খুব সেফলি এই সময়টা কাটাক, সেটাই দরকার। কারণ অনেক রকমের অ্যাক্সিডেন্ট হয়। আমিও ছোটোবেলা, আমার মনে আছে, প্রচুর ভয় পেতাম। আর আমাদের রাইমার এক্সপ্রেশনটা দেখো, ও দেখছে মা কি করছে। একা একা তো আর মজা করা যায় না, সবাই মিলে হই হই করে মজা করলাম। আমি তন্ময়কে জিজ্ঞেস করলাম, তুমি ওখানে কি করলে? ও সারা ঘরে রঙ্গোলি করে, ঠাকুর পুজো করে, ডিউটি ছিল, ডিউটি করার পরও এগুলো যতটা করা যায় ততটা সেলিব্রেট করলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।